হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। তো আজকের এই ভিডিওটা হচ্ছে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভদের জন্য। তো প্লিজ ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখো। তো আজকের এই ভিডিওতে আমরা স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে একটু ডিসকাশন করব। যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে একটা কনফিউশন তৈরি হচ্ছে অ্যাসপিরেন্টসদের মধ্যে, তো এটা তোমাদেরকে সলিউশন করার চেষ্টা করবো আজকে। তো প্রথমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিগত কয়েক মাস ধরেই বলছেন, কয়েক মাস না 5-6 মাস হয়ে গেছে সেটা, তিনি বলছেন যে কিছুদিনের মধ্যে দেওয়া হবে, কিন্তু এখনও এটা রেডি হচ্ছে না, দেওয়া হচ্ছে না। রেজাল্ট তো রেডি হয়ে আছে, তিনি নিজেও বলেছেন, সকলেও জানে যে রেজাল্ট রেডি, বাট কেন দেওয়া হচ্ছে না এটা কেউ বলতে পারছে না। কিন্তু প্রথমে তিনি বলেছিলেন নভেম্বর মাসের 15-16 তারিখ একটা প্রোগ্রাম গিয়েছিল, সেখানে তিনি বলেছিলেন যে কিছুদিনের মধ্যে রেজাল্ট দেওয়া হবে। তারপর সেই কিছুদিন পার হলো সেই কিছুদিন, তারপর এলো ডিসেম্বর মাসেও তিনি একই কথা বলেছেন একটা প্রোগ্রামে, যে কিছুদিনের মধ্যে দেওয়া হবে, কিন্তু এখনও দেওয়া হয়নি। তারপর এলো তোমাদের জানুয়ারি মাসের মনে হয় 16 তারিখ, জানুয়ারি মাসের 16 তারিখ ত্রিপুরা পুলিশ উইকের একটা প্রোগ্রাম গিয়েছিল, সেখানেও তিনি বলেছিলেন যে রেজাল্ট রেডি, কিছুদিনের মধ্যে দেওয়া হবে। সেই সেরিমনিটাতে আমাদের ডিজিপিও, আমাদের অনারেবল ডিজিপিও সেখানে ছিলেন। ডিজিপির সামনেও তিনি বলেছিলেন যে কিছুদিনের মধ্যে দেওয়া হবে, কিন্তু এখনও দেওয়া হচ্ছে না। যাক, এটা তোমরা এটা ডিমোটিভেট হবে না যে রেজাল্ট দেবে না, এটা যেহেতু এটা ইন্টারভিউ হয়েছে তো রেজাল্ট তো দেবেই। প্রত্যেকটা দিনের সকালবেলায় তোমাদের মনে একটা আশা থাকে যে আজকে রেজাল্টটা আজকে দিতে পারে, কিন্তু রাত হলেই সেই আশাটা হতাশায় পূর্ণ হয়ে যায়। এটা আমরাও বুঝতে পারছি যে তোমরা তোমাদের দিনগুলি কিভাবে কাটাচ্ছ, এক একটা দিন তোমাদের কিভাবে কাটছে। যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে এত বড় একটা তোমাদের আশা ছিল, সেই আশাটাও তোমাদের পূর্ণ হবে, যেহেতু ইন্টারভিউ নিয়েছে, রেজাল্ট রেডি, রেজাল্ট দিয়েও দেবে। একটা আশা করা যাচ্ছিল যে জিআরবিটি গ্রুপ ডি এর অফার লেটারের পরেই দিয়ে দেওয়া হবে, কিন্তু জিআরবিটি গ্রুপ ডি অফার লেটার দিয়ে দিয়েছে প্রায় 9-10 দিন হচ্ছে, কিন্তু স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট দেওয়া হচ্ছে না। তো তারই জন্য একটা গ্রুপ বানানো হয়েছিল, স্পেশাল এক্সিকিউটিভ অ্যাসপিরেন্টসদের একটা গ্রুপ বানানো হয়েছিল। সেই গ্রুপে তারা বিভিন্ন ডিসকাশন চলছে। প্রথমে বলে রাখছি, আমরা এই গ্রুপে নেই। তো কালকে রাত্রে একজন আমাকে ইনস্টাগ্রামে একটা সেই গ্রুপের মধ্যে যে ডিসকাশন হচ্ছে সেই ডিসকাশনের একটা মেসেজের স্ক্রিনশট আমাকে একজনের ইনস্টাগ্রামের মধ্যে দিয়েছিল, যে এটা কি সত্যি নাকি। তো এই মেসেজটা এখন তোমাদেরকে দেখাবো। তো দেখো, তোমাদেরকে প্রথমেই বলে রাখি, এই মেসেজটা কি সত্য এটা আমরা বলতে পারছি না। তোমরা যদি জেনে থাকো তো প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো এই মেসেজটাই বলা হয়েছে, আমাদের 15 ফেব্রুয়ারি স্পেশাল এক্সিকিউটিভ আগরতলা পুলিশ হেডকোয়ার্টারের কার্যক্রম বন্ধ করা হয়েছে। তার জন্য দুঃখিত, কারণ আমাদের কার্যক্রমের খবর আমাদের গ্রুপ থেকেই আমাদের সিএম স্যারের পর্যন্ত গিয়েছে। এটা কি সত্য নাকি এটা বলতে পারছি না। তো আমাদের গ্রুপের সদস্য থেকেই 20 জন আমরা আগরতলা পুলিশ হেডকোয়ার্টারের পরিবর্তে সিএম স্যারের সাথে দেখা করব এবং স্পেশাল এক্সিকিউটিভ আপডেট নিয়ে গ্রুপে জানিয়ে দেব। তো এটা সত্য কিনা এটা আমরাও জানতে পারছি না। দেখো, সিএম এর সাথে দেখা করা এতটাও সহজ নয় যে বললেও তিনি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবেন, তার সাথে দেখা হয়ে যাবে। তো এই মেসেজটা কি আদৌ সত্য কিনা এটা আমরা বলতে পারছি না। যদি তোমরা জেনে থাকো তো আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো আমার মনে হবে তোমার প্রথমে পুলিশ হেডকোয়ার্টারে গেলেই তোমাদের ভালো হবে, কারণ এটা তো ক্যাবিনেট থেকে তোমাদের অ্যাপ্রুভাল দিয়েই দিয়েছে। তো দেরিটা কোথায় হচ্ছে তোমরা পুলিশ হেডকোয়ার্টারে গেলেও জানতে পারবে, কিন্তু আন্দোলনের জন্য নয়। তোমরা জাস্ট একটা কোয়েরির জন্য যাবে, তোমাদের কিছু প্রশ্নের জন্য যাবে। আন্দোলন কোনো সমস্যারই সমাধান না, তোমাদের আন্দোলন করলে হবে না। আন্দোলন কোনো সমস্যারই সমাধান না, শান্তিপূর্ণভাবে সব কিছুরই সমাধান করা যায়। দেখো, আমাদের উদ্দেশ্য তোমাদেরকে ডিমোটিভেট করা একদমই না, কিন্তু তথ্যগুলো তোমাদেরকে জানিয়ে দেওয়া দরকার। তোমরা এটা ভাববে না যে রেজাল্ট দেবে না, যেহেতু ইন্টারভিউ হয়েছে রেজাল্ট 100% দেবে। আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন রেজাল্ট ইজ রেডি। বিভিন্ন মাধ্যম থেকেও জানা গেছে যে রেজাল্ট 1-2 মাস 1.5 মাস আগেই রেডি হয়ে যায়, কিন্তু কেন দিচ্ছে না সেটা এক্স্যাক্টলি বলা যায় না, কী কারণে দিচ্ছে না। এটা পুলিশ হেডকোয়ার্টার থেকেই জানা যাবে। তো তোমাদেরকে বলবো, তোমরা একটা সাজেশন থাকবে, তোমরা প্রথমে পুলিশ হেডকোয়ার্টারেই যাও, সেখান থেকেই তোমাদের কিছু একটা হেল্প করা হতে পারে। তারপরেও যদি কোনো সমাধান না পাওয়া যায় তাহলে তোমরা সিএম এর সাথে দেখা করতে পারো ওনার থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। তো আজকের ভিডিওটা এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।